গুড ইভিনিং, আরেকটা ব্লগ। আচ্ছা, আপনারা হোলি খেলেছেন, দোল খেলেছেন? আমরাও আজকে খেলবো, কিন্তু আমাদের দোলটা অন্যান্য যে দোলগুলো আপনারা দেখেন যেভাবে হয় সাধারণভাবে সবাই যেভাবে খেলে তার থেকে একটু আলাদা। কেন আলাদা সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। আমাদের হোলির প্রস্তুতি চলছে। হোলি মানে হচ্ছে আমাদের এখানে দোলের পুজো। এখানে পালকি রয়েছে, সেখানে রাধাকৃষ্ণ দুলবেন, দোলের পুজো হবে, আবির খেলা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এভাবেই আমাদের দোল উৎসব করি। জয়ন্তদা 2 মিনিট আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা জয়ন্তদা, তোমার থেকে প্রত্যেকবার জানি, আচ্ছা আমরা যেভাবে হোলিটাকে দেখি রং খেলা ভূত হওয়া, কিন্তু হোলির অন্য মাহাত্ম্যটা যেখান থেকে শুরু হয়েছিল তার সম্পর্কে। দেখো, হোলি তো অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে। 1 নম্বর হচ্ছে হোলিকা দহন, যেটা হয় আর কি, হ্যাঁ, সেটা হিরণ্যকশিপুর গল্প যেটা, হ্যাঁ, সেই অনুযায়ী হোলিকে বলা হয় যে সে আমাদের হিরণ্যকশিপু যেরকম হোলিকাকে এনে করেছিলেন, যা থেকে ন্যাড়া পোড়া হয়। দেখো, সেটা একটা সাইড। আর একটা সাইড হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু এই বৈষ্ণব যখন এটা সেটার সঙ্গে এসে আরও অনেক পুরনো দিন থেকে এই যে একটা রাধাকৃষ্ণের একটা সম্পর্ক আছে, হ্যাঁ, সেটাকে কৃষ্ণকে আমরা পরমাত্মা বলি। হ্যাঁ, তিনি আমাদের সবার মধ্যে দিয়ে যে ঈশ্বর প্রবাহিত হয়েছে তিনি হচ্ছেন কৃষ্ণ। আর কৃষ্ণর সবচেয়ে বেশি ভক্ত ছিলেন রাধিকা। একদম। তা আমরা সবাই যা এটা ভক্তি মতে আমরা সবাই আর কি রাধিকার তুল্য হতে চাই। যেমন হনুমান রামচন্দ্রের ভক্ত ছিলেন, এই জন্য আমরা হনুমানের তুল্য হতে চাই, হনুমান চল্লিশা পড়া হয়। সেরকম আমরা নিজেদের রাধিকার ভক্ত হতে যাই, সেটা একটা পার্ট আছে। তবে এটার আরো গভীর যেটা আছে সেটা হচ্ছে আবির কথাটা। আবির কথাটা এসছে ফল্গু চূর্ণ। আচ্ছা, এটা কি মাস? ফাল্গুন মাস। চৈত্র ঢুকেছে যদিও, ফাল্গুন মাস। নামটা ফাল্গুন মাস এসছে যে মাসে ফল্গু প্রবাহিত হয়, ফল্গু নদী। আর ফল্গু নদীও আছে। ফল্গু কথাটা হচ্ছে যা অন্তঃসলীলা, যা অনেক গভীরে আমাদের সমস্ত মানুষের, সমস্ত জীবজগতের মধ্যে গভীর দিয়ে পরমাত্মার প্রকাশ, গভীরভাবে প্রকাশিত হয় ফল্গু। সেই ফল্গু যে গভীরভাবে যার প্রকাশ হয়, তার বসন্তকালে তার একটা বিশেষ প্রকাশ, কারণ সমস্ত জিনিসের মধ্যে নতুন করে প্রাণ আসে। এই সময় কি করা হয়, এই ফাল্গুন মাসে যখন ফল্গু বেশি প্রবাহিত হয় তখন ফল্গু চূর্ণ, যেটা হচ্ছে আবির, সেটা দিয়ে কি হয় না নারায়ণের পুজো করা হয়। আচ্ছা, যিনি আসল ফল্গু, যিনি পরমাত্মা, সেই নারায়ণের পুজো করা হয়। আমরা আজকে সেটা করবো। আচ্ছা, সেই নারায়ণের পুজো করে তাকে আমাদের প্রাণের মধ্যে বেশি করে উপস্থিতি করে, তারপরে এত সুন্দর গান বাজনা রয়েছে যেটা এটা ভক্তি মার্গের জিনিস। হ্যাঁ, আর তার সঙ্গে নারায়ণকে বরণ করা হবে কি না আবির দিয়ে, ফল্গু চূর্ণ দিয়ে। সে আবিরই নিজেদের মাথায় লাগানো হবে। এটাই হচ্ছে সত্যিকারের দার্শনিক হিন্দু ধর্ম। অনেক ধন্যবাদ। দোলযাত্রা, তার দোলযাত্রায় আমরা রাধাকৃষ্ণকে দোলায় বসানো হয়েছে। এই যে দেখছেন আমরা রাধাকৃষ্ণকে দোলায় বসে, এবং এখনো মূর্তি গোবিন্দকে দোলায় বসিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে মন্দির পরিক্রমা। ওনাকে নিয়ে সেটাই দোলযাত্রায় এককালে আপনারা যারা মানে অনেকে হয়তো জানেন, এখানে আমরা রিলেটিভলি নতুন এসেছি। হ্যাঁ, মন্দির পরিক্রমা করা হয়, তাকে মন্দির তিনি বেরিয়ে আসেন মন্দির দেখতে, আমরা সেটা করব। তারপরে ওনাকে এনে আমাদের এই সাধারণত মাথায় করে নিয়ে যায়, আমরা অলরেডি দোলার মধ্যে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর ওনাকে নিয়ে পরিক্রমা করব। 3 বার পরিক্রমা করা হবে। কোথায় না দেখবেন আমাদের এখানে এই আমাদের যে বালাজির মন্দির আছে, বালাজি মন্দিরের চতুর্দিকে তাকে 3 বার পরিক্রমা করা যায়। কি বলবো? কৃতাঞ্জলকুটে ভক্তা জয় শব্দে অষ্টভিস্তু গন্ধর্বৈ অপ্সরাভিশ্চয়ে সিদ্ধচারণৈ হাহা হুহু প্রভৃতিভিঃ সত্যং দিবগানৈ अहं पूर्वकाया नृत्य गीता वादित्रय विधि
नेत्राम्बुज सहस्रैरस्त्र पूज्यमानं उदान्दितै ओम नारायणं जगन्नाथं वैकुंठं पुरुषोत्तमं लीलाया खेलाया देवं गोपीभिः परिवारितं गोपीभिः वेष्टितं नाथं खेलायत परमेश्वरं लोकयात्रा हितार्थाय मूलयामि जनार्दनम् फल्गुन गृहाण देवेश क्रीड़ा कौतुक मंगलै शोभार्थम ते शरीरस्य शिक्षायात अत्र दोलये তারপরে আমাদের যেটা এক্সট্রা আছে যেগুলো নিজের মাথায় দিয়ে ভালো করে মাখিয়ে দাও একটু দোলাতে হ্যাঁ বাস রং মাখিয়ে একটু দিয়ে দাও বাকি নিয়ে যায় দেখি তো তোকে দেখি এ বাবা কালারফুল হয়ে গেছিস তো মাস্কের ওপর দিয়ে হবে না মাস্কের ওপর দিয়ে হবে না কালার চেঞ্জ আর কালার কোথায় এই তো নীলটাতে কালার তো এভাবেই আজকে আমাদের দোল খেলা শেষ হলো পুজো তারপরে আমাদের পালকিতে বসিয়ে রাধাকৃষ্ণকে নিয়ে পরিক্রমা দেখতে পাচ্ছেন বাই দ্য ওয়ে এই পালকিটা প্রমাণ সাইজের একটা পালকি যেটা জয়ন্তদা বানিয়েছে কিন্তু এবং এখানে এটা এতটাই শক্তপোক্তভাবে বানিয়েছে এখানে মানুষ বসতে পারে এইরকম শক্তপোক্তভাবে বানানো পুরো অ্যালুমিনিয়াম রিবের ওপরে বানানো এটা যাই হোক তো এই পালকিতে করেই আমরা আমাদের রাধাকৃষ্ণকে মন্দির পরিক্রমা করালাম তারপরে সে পুজো হলো এবং পূর্ণ সমস্ত রীতি নিয়ম মেনে পুজো হলো তারপরে রং খেলা হলো এখন নিরামিষ প্রসাদ পাওয়া হচ্ছে আবার সেই বাপির দোকান থেকেই এসছে আমাদের ফ্রাইড রাইস আলু ফুলকপি বাপির নিজের হাতে বানানো গুড়ের রসগোল্লা পায়েস চাটনি আরও এইসব বেগুনি তো যাই হোক এগুলো খেয়ে এখন অলরেডি কটা বাজে 9:30 10টা বাজতে চললো রাত শুক্রবার রাত আজকে আমরা সব কিছু গুটিয়ে পরিষ্কার করে বেরোবো বাড়ির দিকে যাব তো যাই হোক এই ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন ভালো রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমাদের দোলটা বাকি আশেপাশে যেসব দোল দেখেন আপনারা তাদের থেকে সামান্য হলেও একটু ডিফারেন্ট যাই হোক ভালো লাগলে জানাবেন কমেন্টে দেখা হচ্ছে পরের ব্লগে